لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া ইসলামিয়া দারুল উলুম ইমামতি বাড়ি মাদ্রাসা এতিমখানা মদিনাতুল উলুম খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক আমার সামনে প্রাণপ্রিয় তরবে আলেম মুরব্বী আজম পর্দার আলেমা ও ভগ্নীগণ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতে একটা বাগান, এই বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আসে আপনার মতো আমার মতো অসুস্থ অবস্থায় কাতরাইতেছে, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, এটার জন্য বড় একটা নিয়ামত। সুস্থতা থাকার পর যারা এখনো ঘরে আছেন, দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, ভাই আপনার দুইটা পায়ে হাত রেখে আমি বলি জান্নাতের বাগানে আসুন। এখানে বড় বড় উলামায়ে কেরাম আসবেন, নসিহত করবেন। বলা যায় না আপনার জীবনে একটা নসিহতই যথেষ্ট। রব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। যে মানুষ এমনিতে হেদায়েত প্রাপ্ত হয় না, আল্লাহ যদি হেদায়েত না দান করেন, তারপরে এটা একটা উসিলা। আপনি আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এর দ্বারা হইতে পারে আপনার মৃত্যু হয়ে গেল, তারপরে এটা উসিলা আপনি জান্নাত পাইতে পারেন। এটা একটা উসিলা হইতে পারে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই আয়াত ও হাদিসের উপরে কথা বলার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম মানুষদেরকে দান করছেন। এর পূর্বে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অন্য অন্য জিনিসের ভিতরে আল্লাহ তাআলা দেওয়ার জন্য পায়চারা করছিলেন, কিন্তু কোনোভাবেই তারা গ্রহণযোগ্য করছিল না। কোরআন সেই কথা বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ডেকে বলেছিলেন, কোরআনুল কারীম তোমাকে দান করলাম। কিন্তু দেখা গেল আসমান বলে, রব্বুল আলামিন এই কোরআনের ভার বহন করার মতো শক্তি আমার নাই। আল্লাহ তাআলা জমিনকে দান করেছেন, জমিন একই কথা বলে পাহাড়কে আল্লাহ তাআলা
সাড়ে 3 বুড়ির মানুষ আল্লাহ তাআলা এই মানুষকে কোরআন দেওয়ার জন্য চাইলেন। আল্লাহ তাআলা মানুষকে কোরআনুল কারীম দান করলেন। আল্লাহ বলেন ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মূর্খের দল, নাদানের দল, কোরআনে তোমাকে দান করলাম, কোরআনুল কারীম তোমাদেরকে দান করে দিলাম, কিন্তু কোরআন কারীমের সম্পূর্ণ ভার তোদেরকে আমি দেই নাই। আল্লাহ যদি কোরআনের সম্পূর্ণ ভার আমাদের উপরে দান করতেন, তাহলে মানুষ এভাবেই তো ওয়াজ মাহফিলে আসে না, আরো দেখা যাইতো, পাওয়াই যাইত না। ঠিক যে আল্লাহ তাআলা একটু ছোঁয়া মাত্র লাগাই দিচ্ছেন, এটা নিয়ে দেখা যায় মানুষ চলাফেরা করে, আবার এটা সম্মানও করতে পারে না, সম্মানহানি হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি পুরাপুরি কোরআনুল কারীম সম্পূর্ণ ভার যদি আপনার আমার ঘরের উপর দিত, তাহলে আপনার আমি দেখা যাইতো এই জমিনে ডাইবা যাইতাম। কিন্তু আল্লাহ সামান্য পরিমাণ কোরআনে শক্তি আপনাকে দান করেছে, আপনার উপর রাখছে, আর এজন্য আপনি এটা মানতে পারেন না, এটা নিয়ে বিভিন্ন বিরোধ করেন। কিন্তু পুরোপুরি যদি আল্লাহ দিত, তাহলে দেখা যেত আর জমিনে তাদেরকে পাওয়া যাইত না। ঠিক না ভাই? ঠিক ঠিক রব্বুল আলামিন সে কোরআন আমার নবী, আপনার নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিলেন। কোরআন শুধু এইভাবে দেওয়া হয় নাই, আরো সে মহল্লায় আল্লাহ আর রহমান ইয়াসিন তাহা আনজালনা আল্লাহ তেলাওয়াত করলেন। সমস্ত ফেরেশতারা শুনে একজন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কি পড়ে? কোরআন কারীম পড়ে। কোরআন কারীম কোন উম্মতের উপরে নাজিল হবে? কাদের সিনার মধ্যে কোরআন থাকবে? এই উম্মতটা খুবই বড় দামি হবে, দামি উম্মত, এই সিনাটা বড় দামি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন করে সেই কোরআনুল কারীম আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রসুলকে দেওয়া হলো, তো রসুল কোরআন পাইলেন, কোরআন পায়া এক এক আয়াত নাজিল হয়, আর তিনি বারবার সঞ্চালন করেন, এক একটা আয়াত বারবার পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন